Hey guys, welcome back to our channel Shah Squad. আজকে আমরা আবারও চলে এসেছি নতুন মামিদের বাপের বাড়িতে। আজকে হচ্ছে আড়াইওয়ালা। তো এখন আমরা মামিদের বাড়িতেই ঢুকতেছি। তো তোমরা দেখতে থাকো আমরা আজকে কি কি মজা করব। আর এখানের ওয়েদারটা অনেক সুন্দর, অনেক সুন্দর বাড়ি, কি সুন্দর লাগছে। আমরা এখানে একটা পুরানো বাড়ির খোঁজ পেয়েছি। একটু পরে আমরা খাওয়া দাওয়া করছি, এখানে ফটোশুট করতে আসবো। প্রথমে তোমাদেরকে হালকা পাতলা একটু দেখিয়ে দিই। ওয়াও কি ভয়ঙ্কর। খুবই থাকে না, থাকে তো তোর শ্বশুর বাড়িতে পাগল না এটাও লুক আছে, লুক বসবাস করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লুক তো সমাজের জন্য তৈরি আর কি। লুক তোর মামা লাগে। কি সরু রাস্তা, पहाड़ों के ऊपर जंगल के पास देखो कौन है आया यार। ওই পাশে আরেকটা ওয়াও, এটা সুন্দর। মজিদপুর। জমিদার বাড়ির প্রতি আমার বরাবরই আকর্ষণ সবচেয়ে বেশি। আর এটা ছিল পরিত্যক্ত একটা মন্দির। এই মন্দিরটা প্রায় 100 বছর পুরানো হবে, আমি যেইটুক শুনেছি। এখানে আগে দুর্গাপূজা হতো, আর এখন এটার অবস্থা খুবই খারাপ। এটার জাস্ট ধ্বংসাবশেষ যেটা, সেটা রয়েছে। উপরের ইটগুলা খুলে খুলে পড়তেছে। উপরে দেখো একটা কি সুন্দর শিকড়, আর লোহাগুলা পর্যন্ত ভেঙে গেছে। তো আমি পুরাটা ক্যাপচার করছি যতটুকু পারছি আর কি। আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে ফটোশ্যুট করছি, এত সুন্দর আসছে যেটা বলে বোঝানোর মতো না। এখানে এখন ফটো সেশন চলছে, একজনের পর একজন লাইন দিয়ে আমরা দাঁড়িয়েছি ফটোশ্যুট করার জন্য। প্রথমে দিয়েছি মা, তারপর এখানে অনেক বড় একটা শিকড় আছে, উপর দিয়ে সব ভেঙে গেছে। Butterfly, butterfly, where are you going? এখানে আমি তারাকে তার উশির সাথে ফটোশুট করে দিচ্ছি। এখন আমরা ছবি তোলার জন্য সবাই একসাথে লাইনে দাঁড়িয়ে পড়েছি, রেলগাড়ির বগির মতো। এখন আমরা মামিদের বাড়িতে ঢুকে পড়েছি। এই হচ্ছে মামিদের বাড়ি, খুব সুন্দর উঠান, সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এখন চলো আমরা মামিদের ঘরে ঢুকি। গেটেই দাঁড়িয়ে আছে তারা, এই তো মা, এই যে মেহমান। এখানে আমরা ফটোশুট করে এসে সবাই বসে বসে রেস্ট নিচ্ছিলাম, আর লাঞ্চের প্রিপারেশন নেওয়া হচ্ছিল। আমি চুপচাপ বসে না থেকে মামিদের ঠাকুর ঘরের একটু ভিডিও নিয়ে নিয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর আমরা একটু ফ্রুটস খেয়ে নিলাম। নারিকেলের কুচা। বাসায় কারেন্ট নেই, আজকে জামাই শ্বশুর বাড়িতে বাজার করে খাওয়াবে। তো বিপ্লব মামা আজকে বাজার করেছে। আর লাঞ্চে ছিল বিশাল এক আয়োজন, মাছ ভাজি, কুমড়া ভাজি, সালাদ, তারপর চিংড়ি মাছ, রোস্ট, খাসির মাংস, ডাল। আমরা খাওয়া দাওয়া শেষ করে উঠলাম। এখানে মামা তার শালা এবং মামি তার দেবর নিয়ে বিয়ে বাড়ির ডালা খেতে বসে পড়েছে। শেষ করে আমরা একটু বের হয়েছি, একটা মাসির বাসে যাব। এই যে ওরা ভগর ভগর করছে। তোমার স্প্রাইট শেষ হয় নাই? রাস্তা দিয়ে যখন হাঁটতে বলা শুরু করবে কেমন খটখট করছে। আমার পা ছুলে গেছে, এই জন্য আমি তাকে একটু আমার বাহারি জুতাটা দিই। সব জুতা নিয়ে আসছে এইসব ঠান্ডা চুলে রাস্তা হাঁটার জন্য, পাগল। আমি স্যান্ডেল পরে আসবো ভাই, হালকা একটু ছুলে গেছে তাই একটু নিয়েছি তোর জুতাটা। চলো আমরা যেতে থাকি। ওখান থেকে আমরা এখানে চলে এসেছি। ওইখানে নতুন মামিদের বাসা, আর আমরা এসেছি এই পারে। এরা মাসির বাসায় এসেই সাইকেল চালানো শুরু করে দিয়েছে। আরেকজন রাগ করেছে। তুমি রাগ করছো কেন? দাও দাও, তুমি না গুড বয়, তুমি না বড় ভাই।
এসে পড়েছি ছোট মামির মামার বাড়িতে। সব ঘুরি ঘুরি। আর আমি কালকে ব্যথা পেয়েছিলাম। ভালো হয়েছে, একদম ঠিক আছে। ছোট মামির মামার বাড়িতে যখনই যাই তখন বড় মা, ছোট মামির মামি আমাদের অনেক আদর যত্ন করে আর আমাদের জন্য কিছু না কিছু মজাদার বানায় নিয়ে আসে। আর এখানে আমি একটু কুয়াড়া করে পাঁপড় খেয়ে নিচ্ছিলাম। মাই অ্যাক্টিং স্কিল, ঢং করার জায়গা পাই না আমি, তাই একটু অ্যাক্টিং করলাম ভালো মতো আর কি। বোরিং লাগছিল একা একা, তাই একটু খেয়ে দেখাই কেমন লাগে। এখানে আমি খাচ্ছিলাম সাগুর পাঁপড় আর আলুর পাঁপড়। চরিষা কাপ চা বানাই স্বামীর জন্য। উঠতে বের হয়েছি বড় মামি সহ, নতুন জামাই সহ। ফটো তুলছে সবাই, কাপুল। তুমি এখানে বসো, যাও যাও, তুমি ডাক দিয়ে নিয়ে এসো শান্তাকে। কাপুল ছবি নষ্ট করছো কেন? এখানে অনেক সুন্দর ওয়েদারটা, আকাশটা খুবই সুন্দর, পিক তুলছিলাম। চলছে গাড়ি সিম্পুরে। মালাইকা ম্যাম গরিবের শাহরুখ খান, শাড়ি পরা শাহরুখ খান। বিকালের ঘোরাঘুরি শেষ করে আমরা আবার মামিদের বাসায় চলে এসেছি। এখন আমরা চা খাচ্ছি। আমরা সারাদিন শুধু খাওয়ার উপরেই ছিলাম। চায়ের পর্ব শেষ করতে না করতেই নিয়ে চলে এলো পায়েস। তারপর এখন শুরু হতে যাচ্ছে পান খাওয়ানি আর যেমন খুশি তেমন সাজো উৎসব। সামনে যাও। আর বালা মতন মাইক কে দিয়ে দুই হাত দিয়ে দাও, দুই হাত দিয়ে দাও। এটা থাবড়াই দিতে হয়, রাশেদ থাবড়াই দেয়। হ্যাঁ, নাহলে মিশবে না। কাজল, হ্যাঁ কাজল, বিপ্লবী সার্চ। এই সাজ দেখে রনি বিয়ে করার জন্য হ্যাঁ হ্যাঁ, ওই টিপ দিতে পারো, এটা শিখাইতে হয়। একটু বড় করে দাও, ছোট টিপে ভালো লাগবে না তো। না না, আজকে তো তিলক দেওয়ার কথা। হয়েছে হয়েছে। না, এগুলো ভালো সাজাতে পারো। বাচ্চা দাও, বাচ্চা দাও।
নাইস এন্ড অ্যাট্রাকটিভ। নাকে কম হয়ে গেছে মামি। ভালো করে দাও। মামারে কিউট লাগছে আবার ব্যাংক বাইরে থেকে সামনে থেকে। আজকে শেষ। আমি কি সামনে আরো দাও না এটা কেমন কথা বন্ধ করে ঘেটে মুখে কমল আছে না তাহারে যে কইও কি শুক্রবারে নবাব সিরাজউদ্দৌলা রাগে কবির মিত্র যে শ্বাসটা দিতে এবার কলকাতা চুলগুলো চোখে এসে পড়ে চুলটা একটু ঢুকে এখন ফটো সেশন চলছে। জামাই বউকে সাজালো, বউ জামাইকে সাজালো, তারপর শুরু হয়ে গেল সবার পাউডার উৎসব। বাদ যাবে না একটি শিশুও। দিদি কইতাছে পাউডারটা লই আয় লাগে মিষ্টি পরে গেল না মিষ্টি পান না মিষ্টি পান ভালো মিঠা পান এটা ভালো হ্যাঁ এত বলবে না কি মিষ্টি পান আর মিষ্টি পান আর সত্যি দাও খাও ওপরে আমনে বানা ইয়াম্মি। জিজ্ঞেস করো বাবু খাইছো তুমি সাদা গুটা দাও। গান গাও ভালোবাসার পানের খিলি তুই টাকা দেবো। এরকম মেকআপ ওই টাকা দেন একটা কিছু দিয়ে দে দেন একশোর নিচে চলবে না। সুন্দর না যা আছে সব দিছে। ফটো ফটো যা আছে সব দিছে। তুইও কর তো আমরা আমাদের দলবল নিয়ে বাসায় চলে এসেছি। তারপরে এসে দেখি সৌম্য রান্নাঘর আর ঘরের মাঝখানে এভাবে শটান হয়ে শুয়ে আছে, কারণ তার মা তাকে বকা দিয়েছে। তারপর সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা চলে যাচ্ছি আমাদের ঢাকায়, সবাইকে বিদায় দিয়ে বিয়ে শাদী শেষ করে বাসে ওঠার পরপরই ডান দিকে আর মাঝখানে বসা এক ভদ্রলোক আর ভদ্র মহিলা নিজের সমস্ত ভার আমার শরীরের উপর দিয়ে দিয়েছে, কারণ তাদের নাকি খারাপ লাগছিল। তো এই ছিল আমাদের আজকের ব্লগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো টাটা।